কেননা এই ত্রিপুরাজ্য একটা কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান রাজ্য। এই কৃষি ক্ষেত্র ত্রিপুরাজ্যের সিংহভাগ মানুষের রোজি রোজগারের একমাত্র উপায়। তার উপর নির্ভর করে অবশিষ্ট অংশের মানুষ তাদের জীবন জীবিকাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের শ্রম, আপনাদের নিষ্ঠা, আপনাদের ঘাম রক্তের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। কিন্তু আজকে আপনাদের এই দাবি দাওয়া নিয়ে আপনারা বিধানসভা অভিযান করবেন, এটা কোন নিষিদ্ধ সংগঠন, এরা গোপনে অতর্কিতভাবে বা সরকারকে না জানিয়ে তারা হঠাৎ করে এরকম কর্মসূচি গ্রহণ করেছেন, এরকম নয়। প্রায় এক সপ্তাহ আগে থেকে নোটিশ দিয়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে জানানো হয়েছে। এখন বিধানসভা চলছে, বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সরকারের তরফ থেকে, ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নানা ধরনের প্রতিশ্রুতির ফুল জোরে ছড়ানো হচ্ছে। এই ত্রিপুরাজ্য নাকি একটা মডেল রাজ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়ে গেছে। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ যার উপর নির্ভরশীল এই কৃষি ক্ষেত্রের উপরে, তাদের যে দৈনন্দিন অবস্থা, তাদের সে বক্তব্যের মধ্যে, তাদের আলোচনার মধ্যে, তাদের অনুভূতির মধ্যে তার কোনো প্রতিফলন সেখানে নেই। তো স্বাভাবিকভাবে এই বিধানসভা অভিযান, এই বিধানসভা চলাকালীন সময়টাকে আপনারা সঠিকভাবে, খুব গুরুত্বপূর্ণভাবে এই সময় নির্ধারণ করেছেন যে না, জনগণের বক্তব্য এখানে তুলে ধরা হবে। কিন্তু আপনাদের সাথে আজকে যে ব্যবহার হলো, গতকালও অতিরিক্ত এসপি মহোদয় আমাকে ফোন করেছিলেন। তিনি বলছেন, স্যার পরীক্ষা আছে, কিভাবে এই প্রোগ্রাম হবে? আমি বললাম, আপনি খোঁজ নিয়ে দেখুন যে আজকে অর্থাৎ আগামীকাল, মানে গতকাল যে বলেছি সেরকম কোনো পরীক্ষা নেই। আর লাল ঝান্ডার কোন সংগঠন প্রশাসনকে, সরকারকে, জনগণকে, ছাত্রছাত্রী বা যে কোনো অংশের মানুষকে এদের অসুবিধায় ফেলে তারা কখনো সে প্রোগ্রাম করে না। আপনারা ঠিক করুন তাহলে মিছিল কোন পথে যাবে, কোথায় গিয়ে থামবে। তারা গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে সরকারের কাছে এই রাজ্যের মানুষের দাবি উত্থাপন করবে, সেখানে আপনাদের অসুবিধা কি? আমি তাকে বলেছি, আপনি কৃষক নেতৃত্বের সাথে কথা বলে সেভাবে রুট ঠিক করুন এবং কোথায় গিয়ে তারা থামবে সেটা ঠিক করুন। কিন্তু এখন এসে যা শুনলাম, যা ব্যবহার হল আপনাদের সাথে, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক কমরেড বিজয় কৃষ্ণান, আমাদের রাজ্য সম্পাদক কৃষক সভা কমরেড পবিত্র কর, তার সাথে যে ধরনের আচরণ হলো, ঠিক ত্রিপুরা রাজ্যের পুলিশকে, ত্রিপুরা সরকারকে। কেন এই আচরণ? এই আচরণ মনে করবেন না উর্দি পরা কিছু পুলিশ কর্মচারী, তারাও সাপোষা কর্মচারী, তারা তাদের নিজ থেকে নিজেদের সিদ্ধান্তে এটা করতে বাধ্য হয়েছেন, করেছেন, এটা মনে করবেন না।
তাদের দিয়ে করানো হয়েছে। ত্রিপুরাজ্যের এই বিজেপি, ত্রিপুরা মথা ইউপিএফটি, এই ট্রিপল ইঞ্জিনের জোট সরকার গত 8 বছর এই ত্রিপুরাজ্যের মধ্যে একদিক থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে হরণ করেছে, আরেক দিক থেকে তাদের নিজেদের তরফ থেকে তো এই রাজ্যের কি কৃষক, কি ক্ষেতমজুর, কি শ্রমিক, কি মধ্যবিত্ত অংশের মানুষ, কি বেকার যুবক, কি শহরে, কি গ্রামীণ অংশের মানুষ, তাদের কর্মসংস্থানের জন্য, আয় বাড়ানোর জন্য কিছুই করতে পারেনি। তারা প্রতিটি ক্ষেত্রেতে এ রাজ্যের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। এ রাজ্যের মানুষের যে দেওয়ার ট্যাক্স, সে অর্থে ফুর্তি করছে অল্প কিছু মানুষ। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে মুনাফা, অবৈধ রোজগারের পাহাড়ের চড়ে বসে আছে। কাজে জনগণের সামনে দাঁড়ানোর তাদের হিম্মত নেই, সেই নৈতিক অধিকার নেই। সেই কারণে আপনারা যারা কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ তরফ থেকে আজকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে যে ন্যায্য কয়েক দফা দাবি নিয়ে তাদের কাছে জানানোর জন্য এসেছেন, আপনাদেরকে বাধা দিচ্ছে কেন? আপনাদের সামনে দাঁড়ানো মুরুদ তাদের নেই। গত 13 তারিখ থেকে অধিবেশন শুরু হয়েছে। গত 16 তারিখে বাজেট পেশ হয়েছে। ইতিমধ্যে পত্রপত্রিকাতে বাজেট নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি। এগুলো শুরু হলে আপনারা আরো বিশদে জানবেন। আমরা প্রাথমিকভাবে আমাদের প্রতিক্রিয়া দিয়েছি। আমরা পত্রপত্রিকাগুলোতেও আংশিকভাবে কিছু উঠেছে। এবারের এই বাজেট, সেখানেও নানা ধরনের মুখরোচক কথার ফুল জোরে আর মোদি বন্দনা, কেন্দ্রীয় সরকারের বন্দনা সেখানে আছে, কি রাজ্যপালের ভাষণ, কি বাজেট ভাষণ। সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের তার যে দৈনন্দিন জীবনের সংকটের কোনো প্রতিফলন সেখানে নেই। আগামী 1 বছরের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে, সেখানে কৃষক বা কৃষি ক্ষেত্রের জন্য কিছু মুখরোচক শব্দ আছে। ওই কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে কিছু কথা বানিয়ে দিয়েছে, যার সাথে এই ত্রিপুরাজ্যের মাটি, ত্রিপুরাজ্যের জল, ত্রিপুরার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। এই রাজ্যের কৃষক বা জুমিয়া, ক্ষেতমজুর, তাদের আয় বাড়ানোর কোনো নিশ্চিত কোনো ধরনের কোনো প্রস্তাব নেই। এরকম একটা প্রস্তাব তৈরি হয়েছে এবং সেই জায়গায় গত 8 বছর ধরে ত্রিপুরাজ্যের কৃষি ক্ষেত্রকে, কৃষকদের জীবনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কিভাবে তা থেকে তাদেরকে উদ্ধার করবেন তার কোনো যে প্রতিফলন সেখানে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনারা যারা আজকে সারা ত্রিপুরাজ্য থেকে 44 লক্ষ মানুষের হয়ে এই রাজ্যে কৃষক জুমিয়ার হয়ে এখানে এসছেন, আপনাদের কাছে কথা রাখবো। আপনারা যে স্মারকপত্র, মেমোরেন্ডাম জমা দিয়েছেন বিধানসভায়, সেখানেও কথা তুলতে গিয়ে, কথা উত্থাপন করতে গিয়ে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। তারা মানুষের কথা শুনতেই চায় না। তারপরও এই বক্তব্যগুলোকে তুলে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা হবে। কিন্তু এটা মনে রাখবেন, এই সরকার এটা জনগণের সরকার না। এই সরকার তার 5 বছরের মধ্যে 3 বছর চলে গেছে। গত নির্বাচনের আগে
বা তার আগে নির্বাচন আগে 2018-তে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের মানুষের ক্ষুধা, দারিদ্র এবং নানা ধরনের অসুবিধা এটাকে তারা কাজে লাগিয়ে একটা অংশের যুবকদেরকে সমাজদ্রোহী ওই বাইক বাহিনী, ঠেঙ্গারা বাহিনী তৈরি করে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বর দুর্বল করা যায়, মানুষ না চাইলেও জবরদস্তি করে ছাপ্পা ভোট দিয়ে পঞ্চায়েত, ভিলেজ কমিটি, পঞ্চায়েত সমিতি, এডিসি দখল করা যায়, দপ্তরে দপ্তরে সেখানে একটা লুটরাজের একটা রাজত্ব কায়েম করা যায়, যা হয়েছে। এবং আজকের স্থিতি হলো তাদের এই লুটরাজের যে রাজত্ব তৈরি হয়েছে, অল্প কিছু মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির কথায় যারা মোহগ্রস্ত হয়েছে, তাদের মিছিলে হেঁটেছে, তাদের কথায় পরিচিত হয়ে অন্যদের বাড়ি ভেঙেছে, আগুন লাগিয়েছে, মাথা ফাটিয়েছে, তাদের সংখ্যা গরিষ্ঠ আপনাদের মতো, আমাদের মতো, সকলের মতো বঞ্চিত। আর মাত্র 2 বছর তাদের মেয়াদ। এই 2 বছরে তাদের ভাগ্য ফিরবে, অবস্থার পরিবর্তন হবে। যারা তাদের সাথে হেঁটেছিল তার সিংহভাগ কেউ বিশ্বাস করে না। যে কারণে দেখছেন এমন দিন যায় না সারা ত্রিপুরাজ্যে শরিকি কুন্দল, বিজেপি মাথার মধ্যে রক্তাক্ত মারামারি, বিজেপির মধ্যে সেখানে নানা ধরনের সেখানে সংঘাত, ওই মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা চেয়ারম্যানের দরজায় তালা লাগাচ্ছে, যুব মোর্চার নেতা মন্ডল নেতার মাথা ফাটাচ্ছে। এগুলো কেন? এই সরকারের প্রতি অবিশ্বাস, এই সরকারের প্রতি অনাস্থা, এবং আগামী 2 বছর নতুন কিছু হবে না, এই অবস্থার পরিবর্তন হবে না, তারাও বুঝে ফেলেছেন। এই কারণে বিজেপির অভ্যন্তরে, জোটের অভ্যন্তরে প্রতিদিন এই সংঘাত তৈরি হচ্ছে। এই সংঘাত এটাকে মিটিয়ে কোন রকমের জোড়াতালি দেওয়ার চেষ্টা তারা করবে হয়তোবা, কিন্তু এটা স্থায়িত্ব লাভ করবে না। এটাকে ভাঙতে হবে, চুরমার করে দিতে হবে, এবং এটা করতে পারে লাল ঝান্ডা। এই লাল ঝান্ডার নেতৃত্বে ত্রিপুরাজ্যের গ্রাম, পাহাড়, শহর সর্বত্র আমরা আরো যত বেশি মানুষের ইস্যু নিয়ে, জনগণের ইস্যু নিয়ে এইভাবে রাস্তায় নামতে পারবো, এই স্বৈরাচারী সরকার, জনবিরোধী সরকার, তার রাজত্ব, তার আয়ু দিন দিন সেখানে কমতে থাকবে। আজকের এই অভিযান থেকে আপনারা সে শপথ গ্রহণ করুন, আগামী দিন এটাকে আরো দুর্বার, আরো দীর্ঘায়িত এবং আরো বেশি মানুষকে সামিল করার মধ্য দিয়ে যাতে আমরা সেই দিন ফিরাতে পারি যেদিন কৃষকরা, জমিয়ারা, ক্ষেত মজুররা, শ্রমিকরা তারা বলতে পারেন যে না, আমরা একটা নিশ্চিত আশ্রয়ের মধ্যে আছি, আমরা একটা সরকারের আশ্রয় আছি। এই সরকার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে আমাদের দেখেন, যা বিগত 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকার, তার আগের 10 বছর বামফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও এই রাজ্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই রাজ্যের কৃষকদের, ক্ষেত মজুরদের কোনোদিন এইভাবে অভিযান করতে হয়নি, এই দাবিগুলো তুলতে হয়নি। কাজেই আগামী দিন এই আন্দোলন আরো দুর্বার হবে, এই আশা রেখে আবারও আপনারা যারা আজকে এসেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।